4000 কেজি ভর বিশিষ্ট একটি খালি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে ইট বোঝাই 13,000 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। গ নম্বর, খালি ট্রাকটি কত শক্তিতে স্থির ট্রাককে আঘাত করবে? গ নম্বর, খালি ট্রাকের ভর m 4000 কেজি। খালি ট্রাকের বেগ v সমান হলো 20 মিটার পার সেকেন্ড। খালি ট্রাকের গতিশক্তি t সমান হলো ভর। আমরা জানি t সমান হলো হাফ m v স্কয়ার, হাফ পূরণ 4000 পূরণ 20 এর উপরে স্কয়ার, আর 1 2 3 4 5 এত জোল। এখন পদার্থবিজ্ঞানের মধ্যে তোমার এই এতগুলো শূন্য লেখার কোনো নিয়ম নেই। এখানে 5টা শূন্য আছে, তার মানে লিখবা 8 পূরণ 10 টু দি পাওয়ার 5 জোল। বড় ঘতে বলা আছে খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখানে আমরা খালি ট্রাকের বেগের পরিবর্তন নির্ণয় করব, তারপর স্থির ট্রাকের বেগের পরিবর্তন নির্ণয় করব। এই বেগের পরিবর্তন যার বেশি হবে সেই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে শুরু করা যাক। বড় ঘ নাম্বার, খালি ট্রাকের ভর m1 সমান 4000 কেজি। খালি ট্রাকের আদিবেগ u1 সমান 20 মিটার পার সেকেন্ড। স্থির ট্রাকের ভর m2 13,000 কেজি। স্থির ট্রাকের আদিবেগ u2 সমান, যেহেতু ট্রাকটা কি স্থির এই জন্য 0 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পর খালি ট্রাকের শেষ বেগ v1 সমান প্রশ্নবোধক চিহ্ন। সংঘর্ষের পর স্থির ট্রাকের শেষ v2 সমান, আমরা জানি v1 সমান কত? m1 মাইনাস m2 রেখে u1 প্লাস 2 u2 y হলো m1 প্লাস m2। এখন এর মধ্যে মান বসাই। m1 সমান 4000 মাইনাস m2 হলো 13000, u1 20 প্লাস m2 u2। দেখো এখানে u2 হলো 0, এইখানে যদি 0 বসাই 0 দ্বারা এটাকে গুণ করলে 0ই হয়ে যাবে। m1 হলো 4000 আর m2 হলো 13000, 18 আর 4টা শূন্য হবে বাই 17000। স্যার -10 * 5 88 এত মিটার পার সেকেন্ড। আবার v2 সমান m2 মাইনাস m1 u1 m1 প্লাস m2। m2 হলো তোমার 13000, m1 হলো 4000, u2 হলো 0 প্লাস 2 পূরণ m1 হলো 4000 পূরণ u1 হলো 20 বাই 4000 প্লাস 13000। এখানে 13000 থেকে 4000 বিয়োগ করলে, না বিয়োগ করলেও চলবে, কারণ 0 দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করলে 0ই হবে। এইখানে আমরা গুণ করে দিই। 4 দুগুণে 8 দুগুণে 16, 16 দিয়ে 4টা শূন্য বাই হবে 17000। তাহলে 9.4। দেওয়ার পরে খালি ট্রাকের বেগের পরিবর্তন। খালি ট্রাকের আমাদের শেষ বেগ বের হয়েছে -10.5, আর এর আগে আদি বেগ আসছিল কত? -20। যেহেতু বেগের পরিবর্তন বা বেগের পার্থক্য নির্ণয় করতেছে,
শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করতে হবে। শেষ বেগ হলো -10.58 আর আদি বেগটা হলো 20 -30.58 মিটার পার সেকেন্ড। তারপরে হলো স্থির ট্রাকের বেগের পরিবর্তন। আচ্ছা, স্থির ট্রাকের শেষ বেগ কত বের হয়েছে? 9.41। এটা হলো শেষ বেগ 9.41। আর আদি বেগটা কত? 0 এত মিটার পার সেকেন্ড। তো এটা থেকে যদি 0 বিয়োগ করো 9.41 মিটার পার সেকেন্ড, তাহলে দেখা যাইতেছে যে এইখানে দুইটা ট্রাকের মধ্যে সবচাইতে বেশি মানে বেগ টাকা খালি ট্রাকের না। যদি আমরা মাইনাসটা বাদ দিই, মাইনাসটা হলো বিপরীত দিকে প্রকাশ করে, ঋণাত্মক চিহ্ন সামনের দিকে না হয়ে কোথায়? বিপরীত দিকে কাজ করে। তার মানে এখানে খালি ট্রাকের বেগ হয়েছে কত? 30.58 মিটার পার সেকেন্ড। আর এটা হলো 9.41। তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই খালি ট্রাক। এখানে খালি ট্রাকের পরিবর্তন বেটার দেন স্থির ট্রাকের পরিবর্তন। সুতরাং খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হবে।